বাণী বিদ্যাপীঠে আমি একাই করিয়েছি, হেন প্রোগ্রাম নাই আমরা পড়াইনি নাচের। মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিল রেকর্ডিং, আমি খেয়ালই করিনি। ওখানে রেখে ধরে ধরতে শুধু রবীন্দ্রনাথ ভালো উঠবে না কিন্তু সঙ্গীতের উপরে নাচ না, জীবন পৌরাণিক কাহিনী, বাচ্চারা গল্প সব নিয়ে করেছি। বাণী বিদ্যাপীঠের কথা আমার মনে পড়ে, ঠাকুমার ঝুলি তোমাদের দিয়ে করালাম, অরুণ বরুণ কিরণমালা করালাম, তারপরে তো আরো এরকম ছোট 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 অনেক নৃত্য নাট্য করিয়েছি। তারপরে লাস্টে তো তাসের দেশ, একটা ছেলে মেয়ে মেয়েরা আমার তো মেয়েদের স্কুল কেউ নাচ যাবে না, সব আনপোড়া। তখন খাটতে পেরেছিলে, প্রচন্ড ভালোবাসি যেহেতু কেটেছে প্রচন্ড। আচ্ছা, গুরু হিসেবে আপনি প্রথম কার কাছে শিখেছেন, কাদের কাদের গুরু হিসেবে? আমি প্রথম যখন আরেকটা কথা বলি, রবীন্দ্র ভারতীতে থেকে হায়ার সেকেন্ডারি পাস করে নাচ নিয়ে আমি পড়তে যাই প্রথমে, আমার পরে পদ্ধতিরা হচ্ছে। তো আমি যখন যাই ওইখানে গিয়ে আমি অনুতাপা পিলাই হচ্ছেন আমার ভরতনাট্যমের গুরু, ওনাকে পেয়েছি। উনি আছেন, মণিপুরিতে পেয়েছি নদিয়া সিংকে, তারপরে কথাগুলিতে পেয়েছি আমি, প্রথম পেয়েছিলাম শঙ্করন স্যারকে, এরপরে পেয়েছি আমি রবীন্দ্রন কুট্টিকে, তারপরে আরো ক্রিয়েটিভ ডান্সে মেনন্দা, এরকম অনেক কেউ, সব বড় বড় গুরুরা, তখন বড় বড় গুরুরা বড় বড় সব আসতেন ওইখানে, সব পেয়েছি। এবং ওনাদের যে স্নেহ ভালোবাসা, হয়তো বা ওনারা বুঝেছেন যে মেয়েটা পাগল নাচের জন্য, নাচকেও ভীষণ ভালোবাসে। প্রতিটি গুরুজি আমাকে যে কি ভালোবেসে কি স্নেহ করে আমাকে শিখিয়েছে। এই পিল্লাইজি, মরুথাপের পিল্লাইজি, ওনার বাড়িতে যেহেতু আমি হস্টেলে, একজনের প্রাইভেট হস্টেলে থাকতাম, নাচ করার তখন রবীন্দ্র ভারতী হস্টেল ছিল না, নাচ করার সুবিধা নাই, আমাকে উনি বললেন তুই আমার বাড়িতে আসবি। চিন্তা করো, সেই মুহূর্তে চিনি না, কিন্তু সেই চিনে চিনে কত কষ্ট করে ওইখানে গেছি, রোজ যেতাম ওইখানে গিয়ে ওনার ক্লাসে নাচ করতাম, প্র্যাকটিস করতাম। আমার সঙ্গে যারা ছিলেন তাদের নাম বললে এখন কে বিশ্বাস করবে বলো, কেউ বুঝতে পারবে না। আমার সঙ্গে যারা নাচ করতেন ওরা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, সুপ্রিয়া দেবী, তারপরে আরেকজন ছিল, নাম এখন তো অনেকের নাম ভুলে গেছি, ওনারা ছিল। আর গুরুজি তো ভীষণ রাগী ছিলেন, কিন্তু যেমন ভালোবাসতেন ভীষণ রাগী ছিলেন। নাচ একটু এদিক থেকে ভুল হলে হাতের মধ্যে যে বাজনার মন্দিরা থাকতো, ছুঁড়ে মারতে পারে না,